2022 বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্সকে অনেকটা রুখেই দিল সেনেগাল, কারণ প্রথমার্ধের খেলায় 0-0 গোলের সমতায় আছে সেনেগাল এবং ফ্রান্স। কি দারুণ খেললো সেনেগাল, যে সেনেগাল আসলে আনপ্রেডিক্টেবল। এবং এই বিশ্বকাপে আমরা যেটি দেখছি যে ছোট ছোট দলগুলো যেভাবে বড় দলকে রুখে দিচ্ছে, তাতেই সেই সবার মনে প্রশ্ন যাচ্ছে যে সবাই যে একটা লিস্ট করে রেখেছে যে এবারের সব থেকে টপ নচ টিমটা হচ্ছে স্পেন, তারপরে ফ্রান্স, আর্জেন্টিনা কিংবা ব্রাজিল। তবে সবকিছু যেন তছনছ করে দিচ্ছে এবারের টিম, ছোট ছোট টিমগুলোর পারফরমেন্স। যদিও সেনেগাল ছোট টিম না, এই টিমটা অনেক দারুণ ক্রিকেট খেলে, বিশেষ করে আফ্রিকান চ্যাম্পিয়ন। এবং একই সাথে ফ্রান্সের কথা যদি বলি, তারা তো 2018 বিশ্বকাপের চ্যাম্পিয়ন এবং 22 বিশ্বকাপের ফাইনালিস্ট। সেই দলটাই যেভাবে সেনেগালের বিপক্ষে মুখ থুবড়ে পড়লো। এবং কি মনে হয় এই ম্যাচ কেমন দেখলেন? এখনো পর্যন্ত ফ্রান্সকে কাগজে কলমে যেভাবে এগিয়ে রাখা হয়েছিল ফর দেয়ার অ্যাটাক, দে হ্যাভ দ্য বেস্ট অ্যাটাক ইন দিস ফর্ম অফ ওয়ার্ল্ড কাপ, আমি বলবো। আমরা কিন্তু সেই তুলনায় কিছুই দেখতে পাইনি। তো আমার মনে হয়েছে অনেকটা পিছিয়ে সেনেগালের অ্যাটাকের কাছে। শুরুতে কিন্তু আমরা বলছিলাম যে একটা হোলিং মিডের অভাব কিন্তু বেশ ভুগাবে তাদেরকে। তারা ডাবল পিভট ফরমেশন আছে খেলিয়েছে। তারা আমরা দেখতে পেয়েছি যে জোয়ে রয়েছে, অলিসি রয়েছে, তারা ট্র্যাক ব্যাক করে মাঝখান ট্র্যাক ব্যাক করে মিডফিল্ডে নামছে। দেন ডাবল পিভট হবে যেসব মিডফিল্ডার খেলছিল, সৌমনি ছিল, অন্যদিকে র্যাবিট ছিল, তারা আবার উইং এ বল পাঠাচ্ছে, অথবা মাঝখানে ডেম্বেলে আছেন, ডেম্বেলেকে বল দিয়ে, মানে ইটস লাইক যে টিপিক্যাল ডাবল পিভট ফরমেশন যেভাবে খেলা হয়ে থাকে সেভাবে ট্রাই করছে। ইভেন এটা যখন কাজ করছিল না, বেশ কয়েকটি লং বলও কিন্তু আমরা দেখতে পেয়েছি। কিলিয়ান এমবাপ্পের দুর্বল রিসিভিং এর কারণে কিন্তু বেশ কয়েকটি গোল থেকে ফ্রান্সকে বঞ্চিত হতে হয়েছে। এবং দুই দলই আসলে যেমন খেললো, বিশেষ করে আমি সেনেগালের কথা বলি, অ্যাটাকিং এর ক্ষেত্রেও এগিয়ে আছে, একই সাথে চান্স ক্রিয়েট করার ক্ষেত্রে এগিয়ে আছে। 24 মিনিটের যদি কথা বলেন, 11 নম্বর জার্সি পরিহিত খেলাটা আসলে যে গোলটি মিস করেছে, এটি একদম সহজ গোল ছিল। এবং ওপেন গোল মিস। একই সাথে প্রথমার্ধের অতিরিক্ত মিনিটে 6 মিনিট দেওয়া হয়েছিল, শেষ মিনিটের একদম শেষ সেকেন্ড হয়তো সেই সময় আসলে যে গোলটা মিস করলো, সেটি আদৌ আসলে মিস করার মতো গোল ছিল কিনা। এবং আক্ষেপ থেকে আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার যাবে কিনা। মেবি এই গোলটা তাদেরকে এই ম্যাচে ভোগাতে পারে। ক্রিস্টাল প্যালেসের খেলোয়াড় ইসমাইল সার খুব সম্ভবত প্লেটে ছিলেন, 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। 18 বছর বয়সে এই রাইট উইঙ্গার কিন্তু দুর্দান্ত একটা সুযোগ পেয়েছিল, পুরো ওপেন এটা। ইভেন দ্য মেইন থিং ইজ হি ওয়াজ টোটালি আনমার্কড। বল পেয়েছিল, হাতে সময় ছিল, খুব ঠান্ডা মাথায় ফিনিশ করতে পারতেন, দলকে 1-0 এগিয়ে দিতে পারতেন তিনি, অথবা কিন্তু দেখতে পাইনি আমরা। একটাই মাত্র অন টার্গেটের শট ছিল, এক্স্যাক্টলি। যদিও 24 মিনিট একটা শট ছিল, যদিও ওটা অন টার্গেট ছিল না, বারে লেগেছিল বলছি। সেনেগালের বারে লাগেনি, গোলকিপারের পায়ে লেগে ডিফ্লেক্ট হয়ে, কিন্তু সেটা ওইটাও অন টার্গেটই বলা চলে, অন টার্গেটই বলা চলে। দুইটা অন টার্গেট অফে কিন্তু আমরা সেরকম অ্যাটাক দেখিনি। তারা মূলত রক্ষণভাগকে কেন্দ্র করে ফুটবলটি খেলছে আছে। এটা খেলা অবশ্য রিজন আসছে, আমরা বলতে পারি কেন, কারণ ফ্রান্সের বর্তমান যে অ্যাটাকিং লাইন আপ, এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বিধ্বংসী অ্যাটাকিং লাইন আপ ধরা হয়ে যাচ্ছে এখন পর্যন্ত। তো তাদের এগেইনস্টে আসলে ডিফেন্স নিয়ে নামাটাই মূল লক্ষ্য হতে পারে তাদের, আমার কাছে মনে হচ্ছে। এবং তারা এই লক্ষ্যে আজকে মাঠে নেমেছে। তবে ফ্রান্সের, আমি বারবার যেটা বলছি, হোল্ডিং মিডফিল্ডের অভাব। সেনেগাল যদি আজকে প্রথমার্ধে হয়তো ডিফেন্সিভ খেলেছে, বাট তারা কিন্তু মিডফিল্ডে আউটক্লাস করছে ফ্রান্সকে, আমি বলতে পারি। এই জিনিসটা যদি কন্টিনিউ করে, আমার কাছে শুরুতে মনে হয়েছে তারা ডিফেন্সিভ অবশ্যই খেলেছে, তবে শেষের দিকে আমি অনেকটাই দেখলাম যে ফ্রান্স খেলেছে। তারাও, যদিও তারা অ্যাটাক করেছে, তবে শক্তিশালী অ্যাটাক হয়তো একটাও করতে পারেনি ফ্রান্স। চেষ্টা করেছে, বাট এখন 11 জন নিয়ে যখন আপনি ডিফেন্ড করবেন, আপনার অফকোর্স অ্যাটাক ফেস করতেই হবে। বাট আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আজকের ম্যাচে ফ্রান্স যে ফরমেশনে খেলছে, ডাবল ফরমেশনে, এই ফরমেশনে না আপনি দেখছেন যে ডুয়ে হচ্ছে আপনার প্রেসিং করতেছে, অন্যদিকে ওসমান ডেম্বেলে প্রেসিং করতেছে, অথবা রাইট উইং আমরা দেখতে পাচ্ছি মাইকেল ওলিসে প্রেসিং করতেছে। এই ধরনের উইঙ্গার থেকে যখন আপনি কন্টিনিউয়াসলি প্রেসিং করাবেন, ম্যাচের সেকেন্ড হাফে কিন্তু তারা টায়ার্ড হয়ে যাবে। তখন কিন্তু সেনেগালের মক্ষম সময় থাকবে কাউন্টার অ্যাটাক। একই সাথে ক্লিয়ান এমবাপ্পেকে দেখেছি অনেকটা ছন্ন ছাড়া। তিনি আসলে যে মাপের ফুটবলার, যে মাপের এনার্জি নিয়ে খেলে, আজকের ম্যাচে তাকে সেই এনার্জি, ভালো সুযোগ ছিল তার হাতে, বাট তার দুর্বল রিসিভিং এর কারণে কিন্তু গোল থেকে বঞ্চিত। শুরুর দিকে তিনি যেভাবে পিছন থেকে বা পা দিয়ে বলটা রিসিভ করতে চেয়েছিলেন, ওই বলটা কিন্তু রিসিভ হয়ে গেলে কিন্তু গোল হয়ে যেত, কারণ সামনে পুরো ফাঁকা ছিল, অন ভার্সেস অন সিচুয়েশন, এবং অনেকটাই ফাঁকা। দুই পাশে তাদের ডিফেন্ডার যারা ছিল তারাও কিন্তু অনেকটা উপরে উঠে গিয়েছিল।
আর আজকের ম্যাচ নিয়ে যদি কথা বলি, যে আপনি যদি পাসেসের কথা যদি বলেন, সব দিক দিয়ে দুই দল প্রায় সমপরিমাণ। একই সাথে পাস অ্যাকুরেসির কথা যদি বলি 86-88, মানে কি পরিমাণ দুই দলই নান্দনিক পাসিং ফুটবল, সেটা কিন্তু আমরা দেখেছি যে পাস অ্যাকুরেসি তাদের দুই দলেরই দারুণ। দুই দলই যে কেউ কাকে ছেড়ে কথা বলবে না, সেই ম্যাচের পাস অ্যাকুরেসি কিংবা লং পাস কিংবা ডিফেন্ডিং এর কথা যদি বলেন, আমি বলবো যে ফ্রান্সের থেকে ঢের এগিয়ে সেনেগাল। ফ্রান্সের থেকে ঢের এগিয়ে, ডিফেন্সিভে তারা এগিয়ে থাকলেও আমরা যদি স্ট্যাটসের দিকে তাকাই, অপোজিশন বক্সে বল টাচ কিন্তু সেনেগালের বেশি। আমরা দেখছি 5 বার অপোজিশন বক্সে টাচ করেছে, অপোজিটে ফ্রান্স মাত্র 3 বার করেছে। এন্ড দ্য মোস্ট আয়রনিক্যাল থিং ইজ ফ্রান্সের শট অন টার্গেট কিন্তু 0, একটি শটও কিন্তু তারা টার্গেট করতে পারে। অন্যদিকে সেনেগাল কিন্তু একটি শট অন টার্গেট করতে পেরেছে। তো এত দুর্দান্ত অ্যাটাকিং লাইন আপ নিয়েও বিশ্বকাপের মতো মঞ্চে এত প্রমিসিং স্টার রয়েছে, প্রমিসিং কোচ রয়েছে, তারপর সেনেগাল বিপক্ষে এরকম অ্যাটাকিং হতাশা আপনার কি কেমন হচ্ছে? এটা আসলে অনেক বেশি হতাশার কারণ। ফ্রান্সের কথা যদি বলি, যে ফ্রান্স, আপনি যেটি শুরুতেই বলেছেন লাইভে ম্যাচের প্রি ম্যাচ ডিসকাশনে, যে ফ্রান্স আসলে যে মাপের দল, 2018 বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং 2022 তারা হচ্ছে ফাইনালিস্ট, এবং তারা আসলে বিশ্ব ফুটবলে কিভাবে প্রাধান্য পাচ্ছে এবং কিভাবে খেলে যাচ্ছে, এমন একটা দলের কাছ থেকে এরকম আসলে ডিফেন্স, একই সাথে তাদের ফরওয়ার্ডরা, মিডফিল্ডাররা সব জায়গাতে আমি ল্যাকিংস দেখতে পাচ্ছি। এবং তাদের যে এনার্জেটিক ফুটবল খেলা, বিশেষ করে তারা অনেক রান নিয়ে ফুটবল খেলে, লং পাস, এবং বেশ এনার্জেটিক, মানে ভয় লাগে বল নিয়ে যখন ডিবক্সের সামনে থাকে তখন খুব বেশি ভয় লাগে। কারণ তাদের যে আসলে ফরওয়ার্ডে যারা আছেন, কিলিয়ান এমবাপ্পের কথা যদি বলি, দেমবেলের কথা বলি, কিংবা আদার্স যারা আছেন, তারা আসলে যে পাওয়ারফুল শটগুলো জেনারেট করতে পারেন গোল মুখে, সেটা কিন্তু খুব ভয়ানক, এবং তারা কিন্তু খুব গোলও করেন সেই জায়গাগুলো থেকে। আজকের ম্যাচে আমি সেই ইন্টেন্স তাদের মধ্যে আমি দেখিনি, এবং এটাই মনে হয়েছে সবচেয়ে দুর্বলতা। একই সাথে যদি সেনেগালের কথা বলি, তারাও আসলে সেই গোলবারের সামনে, ডি বক্সের সামনে গিয়ে তারা দুর্বল শট করছেন। আমি যদি দেখি যে তাদের যে ফরওয়ার্ড যারা, তারা কিন্তু অনেকটাই সুযোগ পাচ্ছে, ফাঁকা জায়গায় বল পাচ্ছে, আক্রমণে কিন্তু যাচ্ছে না, তারা কিন্তু বল নষ্ট করছে, তারা হ্যাঁ খুব নষ্ট করছে, এবং দেখছে যে যেই বলটা আসলে শট নেওয়ার মতো সেটি আবার নিচে নামিয়ে দিচ্ছে। এই যে আমার মনে হচ্ছে দুই দলই অনেক বেশি কনফিউশনে আছে এবং অনেক বেশি টেনশনও কাজ করছে, কারণ অবশ্যই ফ্রান্সের বড় একটা লাইনআপকে আসলে কোনোভাবে হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই। সেনেগাল হয়তো এই ভয়টাই পাচ্ছে, দ্যাটস ওয়াই তারা হচ্ছে অল আউট এটাকে যাচ্ছে না। আমি একটা সময় লক্ষ্য করলাম ফ্রান্সের ডিফেন্সিভ লাইন এত হাই ছিল, পুরো ডিফেন্স লাইন অপোজিশন বক্সে চলে গিয়েছিল। দ্যাট টাইম যদি একটা লং বল বা দুটো লং বল সেনেগালের পক্ষ থেকে আমরা দেখতে পেতাম, তৎক্ষণিক কিন্তু কাউন্টার অ্যাটাকে গোলার সুযোগ ছিল। কারণ আমরা কি জানি, প্রথম নিজেদের হাফে কিন্তু অফসাইডের কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে এই হাফ থেকে যদি লং বল দেওয়া হতো, ফ্রান্সের পুরো ডিফেন্স লাইনই কিন্তু সেনেগালের বক্সে চলে গিয়েছিল। এত হাই লাইন এটা কিন্তু বারবার করছে, এবং বারবার করার কারণে আমার যেটি মনে হচ্ছে যে সেনেগাল যদি লং পাসেস গুলো ঠিকভাবে দিতে পারে, ঠিকভাবে বল পেয়ে যায়, আমার মনে হয় এগুলো সবকিছুতেই গোল কনসিভ হবে। আপনি যদি অফসাইডের কথা বলেন, অফসাইড কোনোভাবেই না। যখন হচ্ছে অপোজিশন প্লেয়ার যখন পায়ে বল পেয়ে যাবে, তখন তার ক্ষিপ্রতা থাকবে গোল, এবং অন পজিশনে থাকলে কিন্তু অনেক দূর থেকে গোল দেওয়া সম্ভব, কারণ এদের যে শট অন টার্গেট সবকিছু কিন্তু দারুণ। এবং আমি যেটি বলছিলাম যে দুই দলের মধ্যে অনেক বেশি টেনশন কাজ করছে, এটা করা স্বাভাবিক। এই দলটাতে আসলে ফ্রান্স সব থেকে শক্তিশালী দল খাতা কলমে, একই সাথে সেনেগাল যে পরিমাণ খেলা দিচ্ছে তারাও শক্তির দাবিদার। একই সাথে নরওয়ে, ইরাক, 2-4টা দলই কিন্তু দারুণ শক্তিশালী, এবং ইরাকের খেলা তো আমরা দেখেছি দারুণ। প্রিয় দর্শক, ম্যাচের প্রি ডিসকাশনে আমি আপনাদেরকে একটা প্লেয়ারের কথা বলেছিলাম, ওয়েস্ট হাম ইউনাইটেডের মালিক দিউফ। এই হাফে কিন্তু দুর্দান্ত খেলেছেন তিনি, 2টি ক্লিয়ারেন্স, 2টি হেডেড ক্লিয়ারেন্স এবং 2টি ব্লক, দারুণ ডিফেন্সিভ প্রকাশ করেছেন তিনি। এই প্লেয়ারটি রাইট না ওয়েস্ট হাম ইউনাইটেড খেলছে, খুব সম্ভবত, আমি আবারও বলছি, ইফ আই এম নট রং, 41.8 মিলিয়ন তার প্রাইস, কারেন্ট ট্রান্সফার ভ্যালু। যেমন তো ট্রান্সফার ভ্যালু, তেমন তিনি বিশ্বকাপের মধ্যে নিজেকে মেলে ধরতে পেরেছেন। আমার মতে ফ্রান্সের অ্যাটাকগুলোকে নষ্ট করার মধ্যে অন্যতম কারিগর ছিল আজকে এই ডিউফ। এই যে আমরা ট্রান্সফার মার্কেট নিয়ে বলি, এবং একজন খেলোয়াড়ের যখন ট্রান্সফার ফিটা অনেক বেশি থাকে, ভ্যালু বেশি থাকে, এটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ ট্রান্সফার ফির উপর কেন একজন প্লেয়ারের সবকিছু নির্ভর করে, তার যোগ্যতা নির্ভর করে, এটি কিন্তু আজকে প্রমাণ হয়েছে। আপনি দেখবেন যে লিগগুলোতে যখন একজন প্লেয়ার কন্টিনিউয়াসলি ভালো খেলবে এবং তার ভেতরে যে কিছু আছে, এটা কিন্তু হচ্ছে যারা নির্বাচক আছে তারা কিন্তু এই জিনিসগুলো ভালোভাবে লক্ষ্য করেন, তারপরে কিন্তু তাকে নিয়ে কিন্তু হুড়োহুড়ি পড়ে যায়। এই যে ট্রান্সফার মার্কেট, এটার প্রভাব কিন্তু এই যে যারা খেলোয়াড় রয়েছে
যাদেরকে আসলে অনেক অনেক কারি টাকা দিয়ে ক্লাবগুলো কিনে থাকে, এটা কিন্তু মূল্য তারা কিন্তু দিচ্ছে এবারের এটা ফুটবল তো বিশ্বকাপে। অবশ্যই সেই দিক থেকে যদি আমরা চিন্তা করি, তুলনামূলক ফ্রান্সের টিমটি কিন্তু বেশ দামি একটা ফুটবল টিম। আমি ফুটবল টিম আমরা বলতে পারি ওয়ার্ল্ডের মানে ওয়ান অফ দ্য টপ ক্লাবসে সবাই কিন্তু খেলছে রাইট নাও। ইউসিএল চ্যাম্পিয়ন্স বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন, প্রিভিয়াস চ্যাম্পিয়ন্স খেলোয়াড় রয়েছেন, ব্যালন ডিওর উইনার ওসমান দেমবেলে রয়েছেন, তারকা কিলিয়ান এমবাপ্পে রয়েছেন। এত দুর্দান্ত এবং একটা প্যারিস জায়ান্টের আসলে Exactly. তারকা সত্ত্ব এই দলের হয়ে খেলছে। Exactly. তো এত দুর্দান্ত একটা টিম নিয়েও মাত্র 0 শট টার্গেটে শেষ করা প্রথম হাফ ফ্রান্সের মতো টিম থেকে, যারা কিনা টানা 2বার বিশ্বকাপে ফাইনাল খেলেছে বিগত বছরগুলোতে, একবার চ্যাম্পিয়ন একবার রানার্স আপ। ইটস এ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং ফুটবল ফ্রম দ্য ফ্রান্স সাইড। হ্যাঁ, আমার কাছে তাই মনে হয়েছে যে ফ্রান্স যেটি আসলে প্রথমার্ধে করেছে, এটি আসলে তাদের নামের সাথে একেবারেই একদম যাচ্ছে না। বেমানান। একটু যদি ম্যাচের লাইন আপ নিয়ে কথা বলি, যারা শুরুতে তাদেরকে নিয়ে আসলে যে লাইন আপ দেওয়া হয়েছিল, সেই লাইন আপে কিন্তু তারা খেলেছে। একদম দারুণ ব্যাপার যে কেউ কাউকে ভয় করছে না, এবং যদিও চিন্তিত আছে বাট কেউ কাউকে ভয় করছে না। এটা কিন্তু আমরা খেলার মাঠে কিন্তু দেখেছি। দর্শক, খেলা হয়তো শুরু হয়ে যাবে, আর সময় নেই, হয়তো আমাদের কথাও কারো সময় হবে না। এতক্ষণ আপনাদের ম্যাচের ব্রেকের প্রথমার্ধের খেলা নিয়ে আপনাদের সাথে আলোচনায় ছিলাম আমি আরফিন জিয়াল অন্তর, আমি সাইম আলবি ছিলাম এখন আপনাদের সাথে। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। এবং যুগান্তর স্পোর্টস লাইভে যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। পুরো বিশ্বকাপ জুড়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।